সরকার তো মাঝপথে এনসিপি গঠন করার পরে এটা হয়ে গেছে এনসিপির সরকার। এই সরকার আমাদের কোনো মেসেজই দিচ্ছে না, আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থককে আজ অপেক্ষা করে সরকার শুধু এনসিপি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা যে এই কয়দিন ধরে এত কষ্ট করছি এখানে, সরকার আমাদের দিকে তাকাচ্ছেই না। একজন উপদেষ্টার কথাই সমস্ত দেশ চলছে বোধহয়। অবৈধই, কিন্তু নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছে সেটা তো আর অবৈধ হতে পারে না। জনগণের নির্বাচিত যারা, তারা অবৈধ কীভাবে হয়? আমরা তো ওই নির্বাচনের ব্যাপারে কোনো কথা বলি নাই, আমরা বলেছি ফলাফলের বিপরীতে। নির্বাচন হয়ে যাওয়ার পর জনগণ যে ফলাফল ঘোষণা করেছে সে ফলাফলের ভিত্তিতে রায় হয়েছে। আমরা তো নির্বাচন নিয়ে কিছু বলছি না, নির্বাচন যা হওয়ার হয়েছে। আমরা ফলাফলটা চাইছি এবং ফলাফল আমাদের পক্ষে এসছে। আমরা চাই গেজেটটা যেভাবে এসছে সেভাবে আমাদেরকে শপথ করানো হোক। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে যাব, সরকারের কাছে আমাদের দাবি দাবা জানাবো। যদি সরকার তা পালন না করে তাহলে সরকারের উপর থেকে আমাদের আস্থা চলে যাবে এবং আমরা কি আগামীতে এই সরকারের যদি নির্বাচন করবো কিনা আমরা ভেবে দেখব। সরকারের এত ইন্টারেস্ট কেন, এই এলজিআরটি মন্ত্রীর এত ইন্টারেস্ট কেন নগর ভবনে? তিনি আসলে নগর ভবন দিয়ে কী করতে চাচ্ছেন? আমরা তো দেখেছি উত্তরের মেয়রকে, এজাজকে, তাকে কী অবস্থা থেকে এনে মেয়র নির্বাচন করা হয়েছে এবং তিনি যে কী করছেন সবাই জানে, এটা ওপেন কিসেন্ট। আমরা আসলে সেই ব্যাপারে বলতে চাই না, আমরা চাই রায় যেটা এসছে এবং নির্বাচন কমিশনের যে গ্যাজেট ঘোষণা করেছে সেটা কার্যকর হোক। বাংলাদেশে গণতন্ত্র পরিবেশ বজায় থাকবে। আমরা চাচ্ছি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আদালত যে রায় দিয়েছেন, জনগণের ভোটে যেই মেয়র নির্বাচিত হয়েছে সেই মেয়রকে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে। স্পষ্ট জিনিসটাই আমরা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, কারণ সে তো নির্বাচিত, আদালত তাকে সার্টিফাইড করেছে সে নির্বাচিত। ডিসাইড বিষয়, একজন নির্বাচিত ব্যক্তিকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন একজন উপদেষ্টা। অবিলম্বে এই সিটি কর্পোরেশনকে গড়ে যে দুর্নীতির আঁকড়া যে সিন্ডিকেট গড়ে তুলেছে, অবিলম্বে ইশরাক হোসেনকে দায়িত্ব দিয়ে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জনগণের মনোনীত মেয়রকে তার দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। আর যদি তা না করা হয়, আমরা এই আন্দোলন শুধু সিটি কর্পোরেশন এলাকায় এই বহাল থাকবে না, সারা ঢাকা মহানগর দক্ষিণে ছড়িয়ে পড়বে। এর সমস্ত দায় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে।